হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, উমার অন ফায়ার এই ইউটিউব চ্যানেলে আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও চলে এসেছে। আর যারা উমার অন ফায়ারকে ফলো করো তারা সবাই জানো যে উমার অন ফায়ার কি লেভেলের, মানে একটা নেক্সট লেভেলের কিরকম ভিডিও বানিয়ে থাকে। মানে যেসব ভিডিওগুলো না হেসে তোমরা থাকতে পারবে না, আর চলতি ট্রেন্ডকে নিয়ে তারা বেশিরভাগ ভিডিও বানিয়ে থাকে। আর এরকমই একটা ভিডিও বানিয়েছে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে তাণ্ডব অফ শাহবাগিজ। অসাধারণ একটা কমেডিয়ান ভিডিও। ঠিক আছে, এই ভিডিওটার উপর আজকে আমি রিয়াকশন দেবো। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা অনেক বড়, প্রায় 27 মিনিট 14 সেকেন্ডের একটা ভিডিও। তো এই ভিডিওটা দু পার্টে আসবে, প্রথম একটা পার্ট, দ্বিতীয় একটা পার্ট। ঠিক আছে, তো চলো তাহলে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী দাবি আমাদের একটাই লেখা হয়ে থাকতে চাই দাবি আমাদের একটাই দেহ ব্যবসা করতে চাই দাবি আমাদের একটাই প্রবাসে গাঁজা খাইতে চাই এক দফা এক দাবি আমরা সবাই শাহবাগী হ্যাঁ, কি বললো ভাই? আই শাহবাগী না শাহবাগী ও হ হ হ শাহবাগী বুঝেছো? শাহবাগী ওরা কি করতে আচ্ছা, চায়? উমার অন ফায়ার এতে ওকে কি ঘুরে কি বলছে রিপোর্টার। নাকি? ছোটবেলায় আমার যখন মানে ঘোড়া এই কিরমি ক্লিপটায় হইতো, তখন রিপোর্টার আমি হয়েছে। ওরকম মতো গুদগুদি ঠেলা লাফালাফি করতাম। ঘোড়া কিরমি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে। ওরা চাইলে তো এটাও ট্রাই করতে পারে। স্যার আমরা লাইভে আছি এটা আগে করি না। ভাই, live দর্শক, এই আমি সব রিপোর্টার কথা সরকার, বলছে। ফুটকা টিভি থেকে। আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগে। শাহবাগে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নাই কোনো খুব শীঘ্রই আমরা কোনো একটা শাহবাগীর সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য, কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্রিত হয়ে গন্ধ ছড়াচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে তুমি ক্যামেরাটা ভালো করে মুইছা নে, ক্যামেরা ময়লা থাকতে পারে। ও ক্যামেরা মুইছাই লাভ কি, পিছেই তো গু। Yeah! মানে পিছে তো শাহবাগী তুই অঙ্ক বুঝস না। শাহবাগী গো গায়ে থেকে কি আহে? স্যার গন্ধ গন্ধ সমান সমান কি? স্যার গু তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার গু বুঝছি কি লজিক দেখাচ্ছে ভাই। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো বেডা আক্তার বেডি উরফে ডান্ডা সারা সান্ডা শাহবাগীদের একজন সর্দারের সাথে। আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে শাহবাগীদের তাণ্ডব শুরু সর্দার। করেছেন? আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা? ও, রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? ওরে আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি যখন এন থেকে উনি আইটা দেবেন, আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষরা অসুস্থ হইব, অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই ভাই, এর বডি ল্যাঙ্গুয়েজ এর এক্সপ্রেশনটা শুধু দেখো, দেখলেই হাসি পেয়ে যাবে ভাই। নাটকটা শুনবে কি? এই ছেলেটা যে মেয়ে শাহবাগীর দলের যে সর্দার হয়েছে, মেয়ে সর্দার, এর বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনটা শুধু একবার দেখো, শুধু ভালো করে লক্ষ্য করো। মানুষরা অসুস্থ হইব, অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনি বলেন, Wow! শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো, আচ্ছা। তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনার আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগী Oh! গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই আপনি তো গন্ধ পাচ্ছেন না? নাকের ভিতর এক কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ছাড়াই টিকতে পারতাছি না। এক্সক্লুসিভ ভাই, কিন্তু আপনার exclusive। ক্যামেরাম্যান তো ঠিকই আছে। বোম। স্যার অবস্থা খুবই খারাপ, 5 বার বমি করে লাইছি, তাড়াতাড়ি এখান থেকে চলেন। আর আমরা কি পোশাকের লেভেলের স্বাধীনতা গন্ধ চাই। ভাই আমার গায়ে। দেহ আমি দেখাবো, যে এতে বমি হয়ে মানুষের যাচ্ছে। সমস্যা কি আমি বুঝি না। মানুষের তো আরো লাভ, ফ্রি কত কিছু দেখতে পারে। আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক, কারণ ডাস্টবিনের ভিতরে হীরার রূপা স্বর্ণ না, শুধু আবর্জনাই দেখা যাবে। আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে। আমরা শাহবাগীরা কি মানুষ না? হ, শাহবাগীরাও মানুষ। কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলো একটা তরকারি। বাহ বাহ ভাই, বাহ। আমি কে? শাহবাগী শাহবাগী এই, আমার ক্যামেরাম্যানের কি হইলো? বেহোশ হয়ে গেছে ভাই। ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানটার ধরেন। ও বেহুশ শাহবাগী হয়ে গায়ের গেছে। গন্ধে অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যাইতে হইব। মনে হয় না ওরা আমরা বাঁচাইতে পারবো। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে ও! মারা গেল একজন ক্যামেরাম্যান, যার কারণে
বাংলাদেশের Oh সমগ্র শাহবাগীদের my বিরুদ্ধে হয়ে গেল God! এক ভয়ঙ্কর ক্যামেরাম্যান মামলা। মরে আর গেছে এরই মাঝে ভাই। বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলের নতুন নাটক। বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি। দেখি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা What? এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলা করতো তোকে কিনা রে, তোরা তো বড় লোক, আমরা তো গরিব। ভাই, BMW সুগার ঘুরি, মামি নাকি? ঢাকায় 4-5 সুগার টাকার মামি? সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলা তো আমাগো লেগে না, এগুলা তো তোকে কিনা। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, একটা দুইটা না, 5। এই ভাই এই ক্লিপটা ভাই প্রিন্স মামুন এন্ড সুগার মামি, ওই মেয়েটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না ভাই, কমেন্টে লেখো। সুগার মামির সঙ্গে যে মেয়েটা মানে চলে আর কি, ঠিক আছে, ওই ক্লিপটা এখানে তুলে ধরা হয়েছে। দ্যাটস ইট ভাই, দ্যাটস ইট, এটাই তুলে ধরা হয়েছে মামলা করতে যে 50 ভিডিওটা মহিলা ভাইরাল মামলা। হয়েছিল। আমার যেমনে খুশি অন্য না চাইতাছে, আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই। বীর মুখ চুদলিং বম করমু, খাইয়া দিমু, ফষ্টি নষ্টি করমু মেয়াগো লগে। আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভাল লাগে না, আমি এখন কুচি ডাব খামু। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি আমার অজ্ঞান কইরা। বাংলাদেশের ছেলেদের ক্রাশের সাথে যে আমি চুদলিং বম করতে হইলা নিলিকে তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা। বাংলাদেশের কত শত মেয়ের Wow, ভাই, acting টা বিভৎস করে ভাই। ভিডিও তুই নিলিকে তোর ফোনে ট্রান্সফার করে, স্টুপিডের বাচ্চা। হ্যালো, স্টুপিডের বাচ্চা, স্টুপিড। ওরে যেই কাজের জন্য আনছি এই কাজ না কইরা ও মারামারি করতেছে। আপনারা তাড়াতাড়ি 465 তে আসেন। স্টুপিড মহিলা কি বলে ওর বাসায় নাকি মারামারি করতাছি? তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতাছি? তুমি জানো তুমি কি করতেছো? তরে চুদলিং পং না করলে তুই মামলা এই! উঠাবি না। কি এই, তরে চুদলিং পং না করলে এই! তুই মামলা উঠাবি না, তুই কর। এটা আমি কোথায় বলছি? অনলাইনে বলবি নাকি তুই এইটা? বাবা রে কি পল্ডিবাস মহিলা রে, ওরে চুদলিং পং করতে দে, আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে। চুদলিং আমার পং। এই জায়গা থেকে বাস। ভাই এটা কি ধরনের সবই তো ভাই? দেখলেন, কি বুঝলেন? এখানে 10 টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানির রায়। কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে। সাথে আছে আমি রিপোর্টার কাকা। ফুটকা টিভি। বাহ, টিভির নামটাও তো অসাধারণ সিলেক্ট করেছে, ফুটকা। এখনো জজ সাহেব এলো না। ফুটকার স্যার, জায়গায় আমার ফটকা একটা টিভিতে প্রশ্ন। ফটকা। এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো গোমতো সাপনি গোবিচারের লিগার কত ভালো জায়গায় করবো আইবো। ব্যানসন কেন ওই তো বসে বসে। 22 নম্বর। সুগার মাম্মি এবার মমিনুল রে জি সুগার মামি। স্যার পাইবো। আরে না, মোমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়রা যাইব। ও, আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। কেডি পাঠক নাম শুনছি, এই বিসি পাঠকটা আবার কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। ও, ওরে ভাই, শর্ট ফর্মের কি ফুল মিনিংস ভাই। ভাই এরাই হচ্ছে উমার অন ফায়ার। মাথা থেকে এমন কিছু এক্সক্লুসিভ জিনিস বার করে ভাই, ভাই কেউ পারে না ভাই। এই হচ্ছে উমার অন ফায়ার ভাই, লেভেলের। আর একবার শোনা যাক এই বিসি বিসি পাঠকের পাঠকটা ফুল আবার ফর্ম। কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। ভাই লাইক দাও ভাই, লাইক দাও ভিডিওটা। ভাই ছেড়া পাঠক। ও ভাই রিপোর্টার থেকে উকিল, কি অ্যাটিটিউড আমার আসছে। মক্কেল শাইলা 50 বছরের একজন শাইলা। ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। 50 তাই আপনার কাছে আমার বছরের আবেদন, ভার্জিন। এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। ও কারণ ইওর অনার, আমার মক্কেল মুমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মুমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে কেন না? ও কি ভাই? বাচ্চা খোকা ওর নাকি? কি না ভাই লর্ড, ওর আমার কি মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে ও ভাই ঠান্ডা ছাড়া ঠান্ডা। না ভাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মুমিনুল একজন কে কে মাথা কে? নষ্ট। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার কে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মুমিনুল কি করে? টিকটক, আর টিকটক যে সব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা, আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। সান্ডা। তাইলে আমার মক্কেল মুমিনুল কি? ভাই That's all, Your ভাই, Honor. কত আসবো ভাই, কত ইওর অনার, আসবো। মমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল?
কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শায়লা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি। ভাই মায়ের মানে দোয়াটা মিস শায়লা, বেশি মায়ের দোয়া বিশাল নিয়ে চলে তার নাকি? ব্যবসা যাত্রা শুরু মায়ের করবে। দোয়া পার্টি, তাই ওই মায়ের দিনটাতে দোয়া আমার সেলুন। মক্কেল মিস শায়লার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অসম্মানের সাথে খালাস? সেটা আবার কি খালাস ভাই? নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। মাই বাত গড, পাস না, আবার কস গন্ধ হয় শুট প্যান খুলে স্যাপ দিয়ে দিমু তোর পুটকিতে। একদম চুপ। দ্য কেস ইজ ডিসমিস। এটা আবার কি শাহবাগী? আমাগো শাহবাগী গো মামলার হাত থেকে বাঁচাইতে। স্যার সেই কেস লড়ছেন স্যার, আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ, কিন্তু তোমাকে তো চিনলাম না, তুমি কি? আমি একজন ব্যাড অ্যাক্টর বেডি ওরফে শাহবাগী। ও ভাই, গায়ের গন্ধ। শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হয়েছে, তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনিই লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন। আমি অন্যায়ের পক্ষে আছি। যেহেতু শাহবাগীদের কেস, তাই আমি লড়বো আর ওদেরকে বাহ। জায়গা মতো ভরবো। বাত বাহ। পায় না, গন্ধ হয় শুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিমো গো পুটকিতে। তুমি খালি Wow. তিনজন সাক্ষী ভাই। ব্যবস্থা করে আনো, বাকিটা আমি বুঝতাছি। বাহ, এ বুবা, টুপিটা দে। আহ! আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়া লাগবো। বাবা ভাই দিহি আবার টুপিও পরেন, এত ভালো হইলেন কবে থেকে? কালো হইলাম কবের থেকে? মানে কালো তো আমি ছোট কাল থেকেই। গায়ের রং নিয়ে মস্করা করবি না, কালোই জগতের আলো। কই কি বয়রে হুনি কি? আহ! কই কি বলে সালাম কালা? বুবাই কি কয় রে? বুবাই কইতাছে টেহা দেন, কিছু খাওয়ানোর নিকে নিয়ে আহি। নানির নামে বাজে কথা বলবি না। আরে ভাই সালা কইছি বয়রা কয়টা তো টেহা দেন, বয়রা। কিছু খাওয়ান নিয়ে আহি। কানা, তোরে আমি আবারও কইতাছি, নানির নামে বাজে কথা বলবি না। নানির নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করবো না। মানে একজন বোবা, একজন কানা, আর একজন হচ্ছে কানে কম শোনে। কিছু ভাই ভাই বাদ দেনছে, গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হইছে, লন গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো। এইটা তো কোথায় ঠিকই যাবে রে ভাই? বলছেন। ওয়াও ভাই, ধরেছে। আও, বুবা তুই কথা কই পারছ না, তুই কথার মাঝখানে কথা কইলি কে? এই কানা, তুই কার গায়ে হাত তুলছস? ভাবছিল মারপিটটা লাগবে ভাই। উকিল সাহেব তিনজন সাক্ষী দিতে বললো, শাহবাগী। শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না। যাও আবার Yeah. দু একজন আসে, তারা আবার শাহবাগীর পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না। কি করা যায় বলো তো? শাহবাগী। এই, এরাই দেখ দেখ ওই যে তিনজন লোক দেখা যাইতাছে, চল ওদের সাথে গিয়ে কথা বলি। কানা খোড়ার সাক্ষী নেবে। এক্সকিউজ মি। জাস্ট নেক্সট লেভেল সাক্ষী যাবে, নেক্সট লেভেল। ভাই এনে নিশ্চিত শাহবাগী আইছে। কিরে, তুই না তো এ যাস না? তুই কেমনে বললি এই জায়গায় শাহবাগী আইছে? ভাই আমি চোখে দেখি না তো কি হইছে, গন্ধ। নাকে তো হুঙ্গি, গন্ধ হই নাই বুঝছিস না? ভাই, শাহবাগী গন্ধটা আইছে। কেন কারণ ছাড়ে এরকম ভাই, বিশ্রী এদের পচা গা গন্ধ থেকে বুঝতে শুধুমাত্র হবে। শাহবাগী গায়ের থেকে আহে। আচ্ছা ভাইয়া, আমাদের তিনজন সাক্ষীর প্রয়োজন। তোমরা তিনজন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে? ও মাই লাগো। গড। ভালো হয়ে গেছি, এখন আর নেশা পানি খাই না। টুপি পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই অফার অন্য কারো দিয়ে দাও গা। বললাম কি শুনলো কি? এই ভাইয়া, আহ! হ্যাঁ হ্যাঁ তুমি এ কি আবার পারবে বোবা। আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে? আহ! আহ! শালা কথা বলতেই তো জানে না ভাই। ওই পারবে। এ আবার কি আচ্ছা, সাক্ষী আমি এখন দেবে? কোর্টের অ্যাড্রেসটা কাকে দেব? কারে দিবেন মানে? এই জায়গার ভিতরে কানাকে সবথেকে ভালো দে। চোখে আমি দেখি, অ্যাড্রেসটা আমারে দেন। ফোন দিয়ে দিয়েছে। ও এই জায়গা তো আমি চিনি। আরে হালার করে হালা, মোবাইলটা আগে সোজা করে ধর। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না, আগামীকালকে ঠিক সময় আমি সবাই নিয়ে সাক্ষী দিতে চলে আমু। ওই ভাই, ফোনটা দে রে। জশ সাহেব আয় নাকি? গায়গন্ধ শাহবাগীর পক্ষে কেস লড়তেছো না, আজকে আর তুমি জিততে পারবা না। ভাত পাস না, আবার কস গন্ধ হয় শুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। ভাই, কি ডায়লগ দিচ্ছে বাজে। চলে এসেছে। কি হলো? আরে মমিনুল, তোমার মামলার রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগী কেস লড়াইবো। রায় তো হইছে, আমি খালাস হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে।
কি হবি তো কি হলো? মমিনুল? আমার সুগার মাম্মি আমার লোক আর বাংলাদেশের ছেলে গো কাশের হ্যাঁ? লাগে চুদ্দিক মগের যে ছবি আর ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন? ও! কস কি লিঙ্ক ভাইরাল হইছে মানে এটা লিঙ্ক ভাইরাল হইছে। ভাই এই হচ্ছে ওভার অন ফায়ার ভাই, নেক্সট লেভেল ভাবে ভাই। ও রিল ভাইরাল হয়েছে, সব চলে যাক, আগে রিলস দেখো, রিলস ভাই কি লেভেলের। এই কোনে পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। এই কোডের মাই বস গড উকিল আর ভাই, পুলিশ এরকম। আসবো ওই না, কোডে আবার কি কাঁদো এর বিচার? ভাই, ভেবে থাক পাচ্ছি মনে না এই ভাই। দেশে, চইলাদা মুভি দেশে। ভাই অসাধারণ একটা এক্সক্লুসিভ কন্টেন্ট বানিয়েছে উমার অন ফায়ার ভাই, হেসে হেসে মানুষ পাগলা হয়ে যাবে। এদের কন্টেন্ট দেখা মানে হাসতে তোমাদের হবে, নেক্সট লেভেল কন্টেন্ট থাকে। যাই হোক, 27 মিনিট একটা ভিডিওতে পুরো কভার করা ঠিক মানে পারবো না ভাই, পরিষ্কার কথা। তাই দ্বিতীয় পার্টে নেক্সটটা আসবে, মানে শেষ দি এন্ডটা আসবে। প্রথম পার্টটা দেখলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজার কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভীষণ বানিয়েছে। অ্যাকচুয়ালি দেখলাম তো অনেকগুলোই পাট করে ভিডিওটা বানানো হয়েছে। আর এর মধ্যে একটা জোড়া হয়েছে, যেটা হচ্ছে প্রিন্স মামুন অ্যান্ড সুগার মামির যে কেসটা ঘটেছিল না, সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়েছিল, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। আরও দু একটা ক্লিপ অ্যাড করা হয়েছে এখানে। যাই হোক, ভীষণ এনজয় হয়েছে। আই থিঙ্ক তোমরাও এই ভিডিওটাকে ভালো এনজয় করেছো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? এই ভিডিওটা সব থেকে বেস্ট পার্ট তোমার কোনটা লেগেছে অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। এই ধরনের রিয়াকশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ। নেক্সট ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। চলো।